হ্যালো সবাইকে সবাইকে শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। সো একটা সিম্পল মেকআপ লুক নিয়ে আসলাম, যেটা সপ্তমী বা ষষ্ঠীতে ক্রিয়েট করা যায় এরকম একটা লুক। আর এছাড়াও তোমরা কিছু মেয়েরা রিকোয়েস্ট করেছো ইনবক্সে যে আপু সিম্পল মেকআপ আর লুক করে দেখাও, বা আমার কিছু ফ্রেন্ডসও রিকোয়েস্ট করেছে, তো সেই জন্যই সেটা করা। আর আমি চেষ্টা করেছি একটু সিম্পল রাখতে, যদি এর থেকেও সিম্পল মেকআপ আর লুক চাও আমি সেটাও করে দেখাবো, কোনো সমস্যা নেই। এই ভিডিওটা স্পেশালি পুজোর জন্য। আর আগেই বলে রাখি আমি কোনো মেকআপ স্পেশালিস্ট না, আমি তেমন মেকআপ পারি না। আমি যেমনটা নিজে মেকআপ করে থাকি, নিজে সাজে থাকি, সেটাই আমি শেয়ার করব একদম সিম্পলি। তো আমি ফার্স্টে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, লিপ বাম দিয়ে নিয়েছি। আমি মেবেলিনের প্রাইমারটা ইউজ করি, নিউ স্কিন পোর ইরেজার। এটা অনেক ভালো, এটা ম্যাট ফিনিশিং দেয়, অয়েলি স্কিনটা বোঝা যায় না আর কি, অয়েল কন্ট্রোল করে। মেকআপটা ঘেমে ঘেমে থাকে না, মানে একটা ম্যাট ফিনিশিং লুক নিয়ে আসে। দেন আমি নোটের একটা ফাউন্ডেশন ইউজ করি, আমার শেড হচ্ছে মিডিয়াম বিচ। আমি মেকআপ করতে বসে একটা লাইট ইউজ করি, আমার লাইটের ফাংশনটা মেবি ঠিক ছিল না, আমার ক্যানজেনি শেড মানে স্কিন অনেক ইয়েলো লাগছিল। আমি বুঝতে পারছিলাম না যে লাইটটা বেশি হয়ে গিয়েছে নাকি কম হয়ে গেছে। ভিডিও করার পর দেখতে পারি যে ভিডিওটা প্রপারলি একদম ঠিকঠাকভাবে হয়নি। আসলে আমি তো প্রফেশনাল না, যার জন্য আমার মানে লাইটিং এর সেট আপ এইসব ব্যাপারে তেমন একটা আইডিয়া নেই। তো যাই হোক, আস্তে আস্তে মেবি শিখে যাব। তো আমি এই তো ফাউন্ডেশন পুরো মুখে একটু একটু দিয়ে একদম মানে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব 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 করছিলাম, একদম নিজের ফেসকে থাবড়ানোর মতো। আমি জানি না যারা বিউটিশিয়ান তারা কিভাবে একদম চুল টুল খুলে প্রপারলি সুন্দর করে মেকআপ করে, আমার খুব আনইজি লাগছিল। যাই হোক, এরপরে আমি আমার এই তো কালো কালো যে গর্তগুলো আছে চোখের দুই নিচে দুইটা কুয়া হয়ে গিয়েছে, সেগুলো কভার করার চেষ্টা করছিলাম। এলেগালের প্রো কনসিলারটা অরেঞ্জ কালার, এটা ইউজ করে চোখের নিচের একদম অনেক বেশি গভীর গর্ত ঢেকে ফেলা যায়, মোটামুটি কভার করা যায় আর কি। তো এটাকে আমি ভালো মতো ড্যাব ড্যাব করে নিলাম। অ্যাকচুয়ালি বিউটি ব্লেন্ডার দিয়ে যত বেশি ড্যাব ড্যাব করা যায় স্কিন অতটা বেশি ম্যাটিফাই মনে হয়, একদম মেকআপ ভালো মতো বসে যায়। বিউটি ব্লেন্ডার দিয়ে যদি ঘষাঘষি করা হয় তাহলে কিন্তু মেকআপ থাকে, মেকআপটা ভালো মতো বসে না। অনেকের দেখা যায় মেকআপ ক্র্যাক করে যায় বা শেষ পর্যন্ত লং লাস্টিং হয় না। আমি ইউজ করলাম হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার, লাইট ওয়েট ফুল কভারেজ ইয়েলো শেডটা। আমি অলওয়েজ এই শেডটা ইউজ করি, আমি অন্য কোনো শেড বা আমার স্কিন টোন ম্যাচ করে ইউজ করি না, কারণ দেখা যায় অনেক কিনেছি শেষ পর্যন্ত ওয়েস্ট হয়েছে। এটাই আমার ভালো স্যুট করেছে। তো আমি আন্ডার্স আইয়ে আর হচ্ছে যেখানে একটু ডার্ক ডার্ক মনে হচ্ছিল সেখানে দিয়ে নিলাম। এই কনসিলারটা অনেক ভালো, অনেক ভালো। এখানে আমাকে একদম ভূতের মতো লাগছিল, তো আমার দেখে একদম হাসি পেয়ে যায়। তো আমি যেখান দিয়ে অরেঞ্জ কালার কনসিলারটা ইউজ করেছি সেটা আমি একটু চেঞ্জ করে নিলাম, বিউটি ব্লেন্ডারের দিকটা চেঞ্জ করে অন্য দিক থেকে ড্যাব ড্যাব শুরু করে দিলাম। সবচাইতে ভালো হয় যদি 2-3টা বিউটি ব্লেন্ডার ইউজ করা যায়। আমার এত ধৈর্য নাই, প্লাস এত সময়ও নাই। আমি যে এই ভিডিও করতেছি এটাই আমার অনেক কিছু। আমি শিওর এই ভিডিও দেখে বা এই ভিডিওর প্রথমেই সবার মনে কোশ্চেন থাকবে, সুপ্রিয়া তো সময় পায় কি করে, তো অনেক ফ্রি থাকে। আমি জানি অনেকের মনে এই কোশ্চেনটা আসবে। আসলে কি, আমার নিজের মনটা ভালো থাকে বা আমার নিজের ভালো লাগে, মুডটা ফ্রেশ হয়, সেই কাজটা আমার করতে অনেক বেশি ভালো লাগে। এর জন্য যতই কষ্ট করা লাগুক তো আমি করে থাকি। তো যাই হোক, আমি মেকআপের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার একদম বেস মেকআপের পরে আমি দিয়ে দিচ্ছিলাম ফেস পাউডার। আমি এর থেকে বেশি কিছু দিব না। আমি একটু গলায়ও আগেই ফাউন্ডেশন দিয়ে নিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে দিয়েছি, এটা আমি ভিডিওতে দেখাচ্ছি না। এরপর আমি সিম্পলি আমার আইব্রোটা করে নিচ্ছি। আমি অলওয়েজ আইব্রো এই ব্রাশ দিয়ে করে থাকি। আর ডার্ক ম্যাট একটা আইশ্যাডো প্যালেট কিনেছি, হ্যাঁ আইশ্যাডো, আমি সেটা দিয়ে অলওয়েজ আমার ব্রুটা আর্ট করে থাকি। অ্যাকচুয়ালি আমি এটা আমার বিয়ের সময় পার্লারে দেখেছিলাম যে ওরা একদম ডার্ক ম্যাট আইশ্যাডো দিয়ে ব্রুটাতে মানে সেট করে থাকে, কি আইব্রো সেট করা, আইব্রোটা সুন্দর করে একদম শেপে নিয়ে আসে। তা আমি এভাবেই অলওয়েজ করে থাকি, অত বেশি আমি একদম কনসিলার দিয়ে কারেক্ট করে তারপর হচ্ছে শেপ করে নিই না, আমি এভাবেই করি। তবে অন্যান্য টাইমে আরও ধৈর্য নিয়ে আর একটু সুন্দর করে করি, কিন্তু যেহেতু সিম্পল মেকআপ করবো বলেছি এর জন্য আমি সিম্পল রাখার চেষ্টা করছি। তাড়াহুড়ো করছিলাম কারণ এত সময় না। আমার ছেলে ঘুমিয়েছে, এর মধ্যে আমার মেকআপ করে কমপ্লিট করে ভিডিও শুট করতে হবে। দেন আসে একটু হার্ড পার্ট, সেটা হচ্ছে আইলাইনার ইউজ করা। আমি কোনো আইশ্যাডো ইউজ করব না, আবার বলছি আমি সিম্পল মেকআপ আর লুক রাখবো। তো এরপরে আমি চুজ করছিলাম যে কোন ব্লু কালার আইলাইনারটা ইউজ করব। তো এটাই ভাবলাম যে ইউজ করি। এটা আমি রাজধানী মার্কেট থেকে কিনেছিলাম, এটার নামটা আমার মনে নেই। এটা জাস্ট আমার 120 টাকা প্রাইস রেখেছিল, আমি তেমন একটা ইউজ করিনি। তো ভাবলাম যে ব্লু কালার আইশ্যাডো ইউজ করে, যেহেতু আমার জামাটা একটু ব্লু ব্লু আছে। বহু কষ্টের পরে আমার 2 চোখে আইলাইনার দেওয়া শেষ করলাম, কিন্তু আমি স্যাটিসফাইড না, কারণ যেহেতু কম দামি আইলাইনার ছিল, জানি না মেবি এটার কোয়ালিটি তেমন একটা ভালো না, একটু প্লাস্টিক প্লাস্টিক লাগছিল চোখের উপরে। যে আইলাইনারটা দিলে চোখটা একদম ম্যাট ফিনিশিং দেয়, ওটা দেখলে খুবই সুন্দর লাগে। আমার পাশে এখন ভয়েস ওভার দিতে বসছি, আমার ছেলে একটু ডিস্টার্ব করছে, আমার ছেলের সাউন্ড থাকতে পারে। যাই হোক, দেন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ইউজ করি। এই হাইলাইটারটা বেশ ভালো, কিন্তু সমস্যা হচ্ছে একটু ঘষা দিয়ে নিতে গেলে এই পড়ে যায়, তো আমি একটু ড্যাব ড্যাব করে নিচ্ছিলাম। এগেন
এখানে আমার লাইটিং এর জন্য দেখা যাচ্ছে না, বাট হাইলাইটারটা অনেক বেশি ভালো, আমার স্কিন অনেক বেশি গ্লো করছিল, মানে হাইলাইট করছিল আর কি। দেন চলে যাই হচ্ছে লিপস্টিকের পার্টে। আমি ফার্স্টে একটু লিপটা আর্ট করে নিয়েছিলাম, লিপ লাইনার দিয়ে একটা পিঙ্ক কালার শেড ইউজ করছি। এরপর আমি হুডা বিউটির একটা লিপস্টিক ইউজ করব, শেড নাম্বার হচ্ছে 9। দেন আমি আই লাভ এক্সট্রিমের মাস্কারাটা ইউজ করি। আমি জানি এই প্রোডাক্টগুলো এখনকার জাতীয় প্রোডাক্ট, কারণ মনে হয় 70 to 80% মেয়েদের কাছে এগুলো আছে। এরপরে সবার শেষে আমি সেটিং স্প্রে দিয়ে নিই। আমাকে কেউ পারলে একটা ভালো সেটিং স্প্রে সাজেস্ট করবে প্লিজ, আমার সেটিং স্প্রেটা তেমন একটা বেশি ভালো না। তো এর মধ্যে আমার ছেলে অবভিয়াসলি ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে আমি অনেক কিছু হাতে দিয়েছি খেলার জন্য, কিন্তু সে কিছুতেই থাকবে না, সে আমার কোলে এসে বসবে, মানে নামালেই চিৎকার করছে। তো এরপরে আমি লাস্ট স্টেপ হচ্ছে একটা টিপ দিয়ে নিই। টিপ ছাড়া কেন জানি আমার ভালোই লাগে না, আমার মনে হয় যে মেকআপটা একদম ইনকমপ্লিট। আমি খুব কম বের হই টিপ ছাড়া। আমার টিপের ভান্ডার বের করে নেই, ম্যাচিং করে একটা ব্লু কালার টিপ পরি, আর অ্যাজ ইউজুয়াল টিপটা আমার বাঁকা হয়। আমার কেন জানি মনে হয় আমার চোখ তারা না হয় কোনো সমস্যা, আমি অলওয়েজ টিপটা বাঁকা দিই। এরপরে একটা সাদা কাজল নেই, মানে নুট কালার কাজল চোখে দেওয়ার জন্য, বাট আমার ছেলেটা এত গুতাগুতি করছিল, আমি বলছিলাম শোনা চোখে গুতা খেয়ে যদি আমি মরে যাই, মা মারা গেলে কিন্তু আর মা পাবা না, বাবা কিন্তু ঠিকই বিয়ে করে আরেকটা বোন নিয়ে আসবে। তো শেষ পর্যন্ত ছেলের সাথে যুদ্ধ করে আমি কাজলটা দিতে পারিনি ঠিকঠাক মতো, তো শেষ পর্যন্ত আমার রেখেই দেওয়া লাগে, আমি তেমন একটা দিইনি, আমি পরবর্তীতে শেয়ার করব। তো এখন আমার কাছে কেন জানি লো কোয়ালিটি আইলাইনারটা ভালোই লাগতেছিল, মানে কালারটা ব্লু কালারটা বেশ ভালোই ফুটে উঠেছে। তো এই তো মোটামুটি আমার মেকআপ শেষ, তো কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি ছিল, ছেলের সাথে একটু এখন ঘোরা করছিল, আর আমি শেষ পর্যন্ত এখন চুল নিয়ে বসে। চুল সেট আপ করা অনেক টাফ একটা বিষয়, আর আমি ওই দিন মানে হচ্ছে গতকালকে চুলে শ্যাম্পু করেছি, কিন্তু কন্ডিশনার করার টাইম পাইনি, মানে ছেলে কান্না করছিল, তো শ্যাম্পু দিয়েই বের হয়ে যায়। তো চুলটা একটু ফ্রিজে ছিল, আমি হালকা করে একটু স্ট্রেট করে নিই, একদম ভালো পারফেক্টলি করে নিই। তো এই তো আমার ফাইনাল লুক। এই যে আমার ছেলে আমাকেই দেখছিল, খালি আমাকে ধরছিল, আমার কানের দেখছিল, আমার কোলের থেকে নামবেই না। তো যাক, এই ছিল আমার একদম সিম্পল একটা পুজো লুক। কারো যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ, আর আমি ইন ডিটেলসে আরও কিছু পুজোর লুক ক্রিয়েট করে দেখাবো, সেগুলো একটু গর্জিয়াস করে করব। তো হোপসো তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হবে, সবাই ভালো থাকবে, টাটা।